আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে খাদ্য অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা সকল পদে যে কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। এই যে আবেদন ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন অনলাইনের মাধ্যমে, তো সে বিষয়টা বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা বিস্তারিত দেখে আসি। তো আজকের বিষয়টা হচ্ছে এখানে এই যে ডিরেক্টরেট জেনারেল অফ ফুড খাদ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনারা কিভাবে প্রবেশ করবেন সে বিষয়টা এখানে দেখেন। তো প্রথমে আপনাদের এই ব্রাউজারে ওপেন করার জন্য, এই সাইটে যাওয়ার জন্য আপনাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। যে ব্রাউজারে আপনাদের সার্চ অপশনে এখানে আপনাদের লিখতে হবে dgfood.teletalk.com.bd। তো dgfood.teletalk.com.bd এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজ থেকে আপনারা এজ এ ডিরেক্টরেট জেনারেল অফ ফুড টেলিটক, তো এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখানে যে আবেদন কত তারিখে শুরু হয়েছে এবং আবেদন কত তারিখে শেষ হবে, তো সে বিষয়টা এখানে দেখা যাবে। এরপরে নিচের দিকে একটু চলে আসবেন। তো নিচের দিকে এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্ম এখানে যেটা, এটার উপরে আপনারা ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করার পরে এখানে যে পদগুলোতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সকল পদ এখানে দেখা যাবে। তো এখান থেকে আপনি যে পদে আবেদন করবেন তো সে পদের উপরে এখানে টিক মার্ক দিবেন, সে পদটা এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসার পরে এখানে নেক্সট অপশন পাবেন। তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আবারও একটা অপশন আসবে, যেখান থেকে নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করার পরে এখানে নেক্সটে সিলেক্ট করবেন। তো নেক্সট সিলেক্ট করার পরে মূল যে আবেদন ফর্মটা, যে ফর্মটা আপনারা পূরণ করবেন সেই ফর্মটা আপনাদের সামনে চলে আসবে। তো আপনাদের কাজ হবে এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করা, সঠিকভাবে পূরণ করা। তো এই ফর্মটা আপনারা কিভাবে সঠিকভাবে পূরণ করবেন সে বিষয়টাই আমি আপনাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে এখানে অ্যাপ্লিকেশন নেম, তো অ্যাপ্লিকেশন নেম যেটা, এখান থেকে অ্যাপ্লিকেশন নেমের এখানে আপনার নামটা, সার্টিফিকেট, এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড, আপনার সার্টিফিকেট অনুযায়ী যে নাম আছে সে নামটা এখানে লিখে দেবেন। এরপরে আবেদনকারীর নাম বাংলা, তো আবেদনকারীর নাম বাংলাটা সঠিকভাবে এখানে লিখে দেবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য এভাবে দিচ্ছি। তো আপনারা আপনাদের সঠিক নামটা এখানে লিখে দেবেন। এরপরে ফাদার্স নেমটা এখানে লিখে দেবেন। পিতার নাম বাংলা লিখে দেবেন। মাদার্স নেম এটাও লিখে দেবেন। তো মাতার নাম বাংলা লিখে দেবেন। এরপরে জন্ম তারিখ, ডেট অফ বার্থ, তো জন্ম তারিখটা এখানে দেওয়ার জন্য আপনাদের একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে। তো জন্ম তারিখ আপনারা কীভাবে দেবেন, তো এখানে প্রথমে মাস, তারপর দিন, তারপর বছর। তো এখানে প্রথমে আপনি আপনার মাসটা দিবেন, তারপরে দিনটা দিবেন, এরপরে বছরটা দিবেন। দেওয়ার পরে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি থাকবে। রিলিজিয়ন, আপনার যে ধর্ম, সে ধর্মটা কি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে জেন্ডার, আপনি পুরুষ কি মহিলা সে বিষয়টা এখানে সিলেক্ট করবেন। এরপরে এনআইডি নাম্বার, তো এখানে একটা বিষয় খেয়াল রাখেন যে এনআইডি নাম্বার এবং বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, তো আবেদনের জন্য আপনাদের কিন্তু এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন দুটোর যে কোনো একটা আপনার প্রয়োজন হবে, মাস্ট বি। তো এখানে এনআইডি নাম্বার যদি আপনার থাকে, এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড যদি থাকে তাহলে এটা আপনি এনআইডি কার্ডটা ইয়েস করবেন। তো ইয়েস করে দিলে ডান সাইডে যে ন্যাশনাল আইডি নাম্বার, এখানে আপনার যে 10 সংখ্যার এনআইডি নাম্বারটা আপনি লিখে দিবেন। তো 10 সংখ্যার এনআইডি নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখান থেকে নো সিলেক্ট করবেন এবং বার্থ রেজিস্ট্রেশনটা ইয়েস করবেন। যেহেতু আমি এনআইডি কার্ডটা দিয়েছি সেহেতু এখানে বার্থ রেজিস্ট্রেশনটা আমি নো করে দিচ্ছি। যদি এনআইডি কার্ড এখানে নো করতাম তো অবশ্যই এখানে বার্থ রেজিস্ট্রেশনটা ইয়েস করতাম। ইয়েস করে এরকম যে ঘরটা আসতো সেখানে জন্ম নিবন্ধনের যে 17 সংখ্যার নাম্বার, সে নাম্বারটা এখানে লিখতে হতো। তো এরপরে পাসপোর্ট, তো পাসপোর্টটা এখান থেকে নো করে দেবেন। ম্যাটেরিয়াল স্ট্যাটাস, বিবাহিত কি অবিবাহিত সে বিষয়টা এখানে জানতে চাচ্ছে। তো আপনি যদি অবিবাহিত থাকেন তাহলে সিঙ্গেল দেবেন, যদি বিবাহিত থাকেন তাহলে ম্যারিড দেবেন। তো ম্যারিড দিলে একটা বিষয় এখানে দেখেন যে স্পোর্টস নেম, তো ম্যারিড যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখানে স্পোর্টস নেম আসছে। তো স্পোর্টস নেমটা এখানে
যদি আপনি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার স্পোর্টস নেম আপনার স্ত্রীর নামটা এখানে লিখে দেবেন। আর যদি আপনি মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে স্পোর্টস নেমে আপনার স্বামীর নামটা এখানে লিখে দিবেন। তো যেহেতু আমি এখানে সিঙ্গেল সিলেক্ট করছি, এরপরে মোবাইল নাম্বার, তো অবশ্যই এখানে সঠিক আপনার যে ব্যবহৃত মোবাইল নাম্বার, সঠিক নাম্বার, সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপর প্রয়োজন হবে আপনার একটি ইমেইল অ্যাড্রেস, তো ইমেইল অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। এরপরে কোটা, আপনার যদি কোনো কোটা থাকে সেটা সিলেক্ট করবেন, যদি না থাকে তো নন কোটা সিলেক্ট করবেন। এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে অবশ্যই নন সিলেক্ট করবেন। তো উপরের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পরে আরেকটা বিষয় এখানে দেখেন যে কেয়ার অফ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেটা এখানে আপনাকে দিতে হবে। তো কেয়ার অফের এখানে আপনার পিতার নামটা লিখে দিবেন। এরপরে ভিলেজ, আপনার যে গ্রাম, সেই গ্রামটা এখানে লিখে দিবেন। তো গ্রামের নামটা এখানে লেখার পরে এরপরে আপনার যে জেলা, সে জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো জেলা সিলেক্ট করার পরে এখানে উপজেলা সিলেক্ট করবেন। উপজেলা সিলেক্ট করার পরে পোস্ট অফিস সিলেক্ট করবেন। পোস্ট অফিস পোস্ট কোডটা এখানে লিখে দেবেন, আপনার পোস্ট কোড। পোস্ট কোড যদি কারো না জানা থাকে তো অবশ্যই আপনাদের যে ভোটার আইডি কার্ডের পিছন পাটে, যে ব্যাক পার্ট, পিছন পাটে দেওয়া আছে 4 সংখ্যার একটা কোড, তো সেই কোডটা আপনাদের পোস্ট কোড। তো যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে আপনার ডান সাইডে যে ঘরটা আছে এই ঘরটা, এগুলো আপনার এখানে যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এটা টিক মার্ক দিয়ে দিবেন। তো টিক মার্ক দিলে এপাশে যেগুলো আপনি পূরণ করেছেন সেগুলো অটোমেটিকলি এপাশে পূরণ হয়ে যাবে। তো এরপরে যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, তো শিক্ষাগত যোগ্যতা, সেগুলো আপনার এখানে পূরণ করতে হবে। তো এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য এখানে আপনাকে অবশ্যই এসএসসি ইকুইপমেন্ট, তো এক্সামিনেশন এখানে এসএসসি সিলেক্ট করবেন। যদি অন্য কারো দাখিল থাকে, ভোকেশনাল থাকে, সে বিষয়টা এখানে আপনারা সিলেক্ট করবেন। তো এরপরে এসএসসি রোল নাম্বার, তো এসএসসি রোল নাম্বার এখানে দিয়ে দিবেন। এরপরে এসএসসি যে সাবজেক্ট, আপনি সায়েন্স, আর্টস, কমার্স কোন গ্রুপের, সে বিষয়টা এখানে দিয়ে দিবেন। এরপরে বোর্ড, আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেটা। এরপরে আপনার যে রেজাল্ট, অবশ্য আউট অফ 5 জিপিএ 5-এর ভিতরে আপনি কত পয়েন্ট পেয়েছেন সে বিষয়টা এখানে দিয়ে দিবেন। এরপরে পাশের সাল, আপনি কত সালে পাস করেছেন সে বিষয়টা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে এইচএসসি, ঠিক একইভাবে এইচএসসিটাও আপনি পূরণ করবেন। এরপরে এইচএসসি সাবজেক্টটাও এখানে একইভাবে পূরণ করবেন। এইচএসসি বোর্ড, আপনি কোন বোর্ডের অধীনে এইচএসসি পাস করেছেন সে বিষয়টা এখানে সিলেক্ট করবেন। এরপরে রেজাল্ট আউট অফ 5, অবশ্যই জিপিএ 5-এর ভিতরে কত পয়েন্ট পেয়েছেন সে বিষয়টা এখানে দিয়ে দিবেন। এরপরে এইচএসসি পাশের সাল, এটা এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে যদি শিক্ষাগত যোগ্যতা অন্য গ্র্যাজুয়েশন থাকে তাহলে সেটাও এখানে ঠিক একইভাবে দিয়ে দিবেন। তো এইভাবে দেওয়ার পরে আপনাদের যখন সম্পূর্ণ ফর্মটা সঠিকভাবে পূরণ করা হয়ে যাবে, তো সঠিকভাবে যখন ফর্মটা আপনাদের পূরণ করা হয়ে যাবে তখন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখানে দেখেন একটা বিষয় যে এন্টার দ্য সিকিউরিটি কোড, এই যে সিকিউরিটি কোড, তো এই সিকিউরিটি কোডটা আপনাদের এই যে সিকিউরিটি কোডটা, এই কোডটা আপনাদের এখানে যেভাবে আছে সেইভাবে এখানে লিখে দিবেন। তো কোডটা এখানে লিখে দেওয়ার পরে আপনাদের এই যে নিচে আই ডিক্লেয়ার দ্য ইনফরমেশন প্রুফ, তো এইটা আপনাদের টিক মার্ক দিতে হবে। তো এটা টিক মার্ক দেওয়ার পরে যে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে আপনাদের আরেকটা পেজে নিয়ে যাবে। তো সেই পেজে নিয়ে যাওয়ার পরে যখন আপনারা এখানে যে তথ্যগুলো পূরণ করেছেন সেই তথ্যগুলো সেই পেজে সঠিকভাবে দেখা যাবে এবং সেখানে যদি সব তথ্য সঠিক থাকে তাহলে নিচে দুটো অপশন পাবেন, যে একটা ছবি আপলোড করার জন্য আর একটা সিগনেচার আপলোড করার জন্য। ঠিক যে ব্রাউজ ছবি আপলোডের জন্য যে ব্রাউজ অপশন আছে সেই ব্রাউজ অপশনে ক্লিক করে আপনার ছবিটা আপলোড করবেন। ছবির সাইজ হবে 300x300 পিক্সেলের, অবশ্যই ছবির সাইজ 300x300 পিক্সেলের হবে। তো 300x300 পিক্সেলের ছবিটা 100 কিলোবাইটের ভিতরে থাকতে হবে। তো সে ছবিটা আপলোড করার পরে নিচে আরেকটা অপশন পাবেন যে সিগনেচার আপলোড। তো সিগনেচার আপলোডের জন্য আপনার সিগনেচারের মাপ হবে অবশ্যই 300x80 পিক্সেলের। তো 300 পিক্সেল এবং 80 পিক্সেলের। তো সিগনেচারের মাপ হবে 300x80 পিক্সেলের। তাছাড়া সিগনেচারের যে সাইজ সেটা হবে 50 কিলোবাইটের ভিতরে। তো
সিগনেচারটা আপলোড করার পরে আবারও আপনারা এরকম একটা সাবমিট অপশন পাবেন। তো এই সাবমিট অপশনে সাবমিট করলে আপনাদের আবেদনটা সাবমিট হয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে খাদ্য অধিদপ্তরে আপনারা কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যে সকল দর্শকরা এখনও পর্যন্ত এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।